বীরভূমে নির্বাচনী প্রচারের সময় উত্তেজনা, দাঁতপুরে সংঘর্ষের ঘটনা। বীরভূমে রামপুর থানার অন্তর্গত দাঁতপুর গ্রামে নির্বাচনী প্রচারের সময় উত্তেজনার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টালিপাড়ায় ভোট প্রচারের সময় রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয়। একজন কর্মী গুরুতর আহত হওয়ার পর তাকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনের সময় বিভিন্ন ধরনের প্রচারের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে এবং এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। প্রচার করছিলাম আমাদের টালিপাড়াতে প্রচার করছিলাম। ওখানে তোতাবুলের নাম ও বল লিভিং 2-4 জন, এবারে অত বুঝতে পারিনি, আমাকে বুঝলি, আমাকে ওখানে সবাই মিলে মারলে। বলছে বিজেপি এখানে মারাছি, বিজেপি চলবে না, টিএমসির গুন্ডা বাহিনী বলছে যদি প্রচার করবি তো জানে মেরে দেবো। কে ছিল তারা? আমি একজনাকেই দেখতে পেয়েছি, তোতা শেখ। আর তোমরা কজন ছিলে? আমরা 3 জন ছিলাম। ওরা কজন ছিল? ওরা ঢেকগুলি, মানে অন্ধকার ছিল। হ্যাঁ, ওরা আমার বুকে মুখে লেথিং, গদ্দুনে কিলিং, আমার পায়ে বাঁশের বাতা দিয়ে মেরেছে। আমাকে একাধবার না, আমাকে এই 5-6 বার এই অ্যাটাক করছে। কিছু ব্যবস্থা নিচ্ছে না পুলিশরা। মাথায় আঘাত হয়েছে আপনার? মাথায় আঘাত হয়েছে। কোথায় কোথায় মেরেছে? আমার গদ্দুনে মেরেছে, মাথা ঠুকে মেরেছে, এই আপনার পায়ে মেরেছে, বাতা দিয়ে পায়ে মেরেছে, এই বুকে টুকে লেথালছে সব একবারে। মানে কেউ আরও 2 জনা দৌড়ে পালান গেল, আমারই সাথে যারা ছিল 2 জন। তোমার নাম? হ্যাঁ, ওরা ভয়ে পালিয়ে গেছে, ওদিকেও মেরেছে। ওরা সবকে চিনতে পারবে, কিন্তু কিছু ব্যবস্থা করেনি। আজকে সেই কারণে সুভাষদাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে, হসপিটালে ভর্তি হয়ে। কারণ কি, আগের বার আমরা বলেছিলাম এর বিহিত ব্যবস্থা করতে হবে। পুলিশ কিছু করেনি, পুলিশ কিছু করেনি। মমতা পুলিশের জন্য আবার এই ঘটনা ঘটলো। তৃণমূল কংগ্রেস ভাবছে এই জিহাদিদেরকে সমস্ত ক্ষমতা দিয়ে এদেরকে গ্রাম থেকে পলায়ন করতে বাধ্য করবে। আজকে এরা এই গ্রামে সংখ্যালঘু, হিন্দুরা এই গ্রামে সংখ্যালঘু, তাই এদেরকে ধর্মচারণ করতে পারছে না, মত প্রকাশ করতে পারছে না, গণতান্ত্রিক অধিকার এদের ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাবো। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি অবজারভারের সঙ্গে কথা বলেছি। এরা বলেছে বিহিত ব্যবস্থা করব। বিহিত ব্যবস্থা যদি না করে আমরাও থেমে থাকবো না। বাংলার সনাতনীরা, রামপুরহাটের সনাতনীরা এর হিসাব নেবে এবং চোখে চোখ রেখে হিসাব নেবে। কোনো মতেই আমরা ছাড়ব না। আমাদের রেশমিদি মহিলা মোর্চার নেত্রী, সভানেত্রী, আমাদের দেখুন দিদিকে জড়িয়ে ধরে মা কান্না কাটছে। এই মায়ের চোখের জল, এই মায়ের চোখের জলের হিসাব ভারতীয় জনতা পার্টি নেবে এবং লড়াই চোখে চোখ রেখেই হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যবস্থা থেকে মুক্তি দেব। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটা করেই আমরা ছাড়ব।